দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এয়ারপোর্ট থেকে একটু সামনেই। এখানে কিন্তু সামনের যে স্টপেজটা রয়েছে সেটি হলো খিলক্ষেত। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে যে বাংলাদেশে আসছেন, সেই সুবাদে তারেক রহমানকে স্বাগত জানাতে তারা কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে মহাসড়কে অবস্থান নিয়েছেন। সুবিশাল সারি, একদম সারিবদ্ধভাবে তারা এখানে দাঁড়িয়ে আছেন। তাদের যে তাদের যে চাহিদা সেটা হলো তারেক রহমানকে তারা কাছ থেকে দেখবেন এবং তাকে তারা স্বাগত জানাবেন। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু তার কাছে জানতে চাই। এখানে উপস্থিত রয়েছেন আহ, একজন বিএনপি প্রভাবশালী নেতা পাপ্পু সরকার। আমরা তার কাছ থেকে জানতে চাই আজকে তারেক রহমান বাংলাদেশে ফেরায় তাদের ভিতরে কিরকম আনন্দ উৎসব বিরাজ করছে। আজকের আপনাদের অনুভূতি কি? দীর্ঘ 17 বছর পর দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আগমন করছে। আমাদের 18 কোটি মানুষ আজকে তার এই আগমনকে স্বাগত জানানোর জন্য সারিবদ্ধভাবে আমরা অবস্থান করছি। ওনার আসার মধ্য দিয়ে আগামী দিনের 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং দেশ গড়ার যে কর্মকাণ্ড, এটা গতিশীল হবে, এই প্রত্যাশা এই বাংলাদেশের বাংলাদেশের সাধারণ জনগণের। আজকে যে সাধারণ মানুষ রয়েছে, বিএনপির নেতাকর্মী আছে, তাদের ভিতরে আপনি কিরকম উৎসব দেখছেন, কিরকম আনন্দ তাদের ভিতর দেখছেন? উৎসব আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন যে একদম উত্তরা থেকে ধরে পুরা ঢাকা শহরে আজকে লোকে লোকারণ্য, যার বহিঃপ্রকাশ তারেক রহমানের আগমনকে স্বাগত জানানো। আজকে এই যে তিনি যে বাংলাদেশে আসছেন, আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তিনি ফেরার পরে কোনো ধরনের সাড়া পড়বে কিনা? অবশ্যই ওনার আগমনের মধ্য দিয়ে বিএনপি যে জাগরণ সৃষ্টি হবে, সেটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, প্রতিটা অঞ্চলে আপনার এই আজকের এই আগমনের বার্তা মধ্য দিয়ে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে, এই প্রত্যাশা আমরা করি। জি, ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে, অর্থাৎ মাত্র 1-2 বছর আগে যে গাজীপুর সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তিনি আওয়ামী লীগের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তিনি সেই নির্বাচনে তিনি কিন্তু মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজকে একটু আমরা তার সাথে কথা বলতে চাই। আজকে যে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, সেই সুবাদে আপনাদের ভিতরে কিরকম অনুভূতি রয়েছে? দেখেন, গত 17 বছরে বাংলাদেশে যে শূন্যতা তৈরি হয়েছে, তারেক রহমান আসার মধ্য দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষ বিনির্মাণে, বাংলাদেশ বিনির্মাণে যে ভূমিকা রাখবে, সেটা আজকে 25শে ডিসেম্বর প্রমাণ করেছে মানুষের উপস্থিতিতে। এবং আমি বিশ্বাস করি, তারেক রহমান একটা কথা বারবার বলে যে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া না, বাংলাদেশ আত্মনির্ভরশীল একটা দেশ। খাদ্যে, চিকিৎসা এবং বাসস্থানে স্বয়ং সম্পূর্ণ করব, এটি তারেক রহমানের অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা তার পাশে আছি ইনশাল্লাহ। এই মুহূর্তে এই জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মী যারা আছে, তাদের ভিতরে যে অনুভূতি আপনি দেখছেন, তাদের যে মনোভাব, সেটা আপনি কিরকম দেখছেন? আমি গতকালকে বলেছি যে ঈদের যে আনন্দ, চাঁদ রাত্রি যে আনন্দ বা ঈদের যে আনন্দ, বাংলাদেশে দুইটা আনন্দ তৈরি হয়, সেই আনন্দ কিন্তু আজকে বাংলাদেশের মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের চোখে মুখে যদি আপনার ক্যামেরাগুলো ঘুরান দেখতে পাবেন। আমাদের মধ্যে এত ধরনের আনন্দের বহিঃপ্রকাশটা করা মুশকিল, তারেক রহমান আসার মধ্যে দিয়ে আমরা সেই আনন্দের বহিঃপ্রকাশ করতে পারছি প্রতিটা বাংলাদেশের মানুষ। এবং বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ভূমিকা অনস্বীকার্য হবে, এবং তারেক রহমানের কে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন বর্তমান যে অবস্থান দেখছেন এবং বিএনপির যে সমর্থনের যে দেখছেন, তাতে কি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে? সেটা 12ই ফেব্রুয়ারি প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তারেক রহমান আজকে আসছে, এবং অনেক অপশক্তি তারেক রহমানকে বলছিল যে তারেক রহমান আসবে না বাংলাদেশে। আজকে তারেক রহমান আসার মধ্যে দিয়ে সকল বাধাকে অতিক্রম করে বাংলাদেশের মাটিতে পা রাখছে এবং সকল অপশক্তির জবাব দিচ্ছে তারেক রহমান। এবং 12ই ফেব্রুয়ারি আমি বিশ্বাস করি নির্বাচন যদি সুষ্ঠু হয়, বাংলাদেশ বিএনপি, বাংলা জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু নেতাকর্মীদের সাথে কিন্তু
আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, কথা বলার পরে আমরা একজন সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। তাদের কি প্রত্যাশা রয়েছে এই যে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর, তাদের কি প্রত্যাশা তারেক রহমানের কাছ থেকে? ইনশাল্লাহ উনি আসবে, দেশ গঠন করবে, আমরা তার পিছনে আছি ইনশাল্লাহ। এই যে তারেক রহমান দেশে ফিরছেন, তার কাছ থেকে আপনারা কি আশা করছেন? আমরা তরুণ প্রজন্ম প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা চাই আগামী রাষ্ট্রনায়ক তারেক সাহেব খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে চালাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা আপনাদের এই যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে দেশে ফিরছে, তার কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? তার কাছ থেকে আমরা একটা সুশৃঙ্খল মানে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত একটা নতুন বাংলাদেশ চাই, এটাই আমাদের প্রত্যাশা। এই যে আপনাদের আপনাদের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান আছে, তার কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বিএনপির একজন গার্জিয়ান, 17 বছর পরে আজকে বাংলাদেশে আসতেছে। আগামী 12 তারিখে আমাদের ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। ওই নির্বাচনে আমরা সম্ভাবনা আছে আমরা যে বিপুল ভোটে সরকার গঠন করবে বিএনপি এককভাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কিন্তু দেখছি যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জনতা কিন্তু আজকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ এই এয়ারপোর্ট বিমানবন্দরের আশেপাশে জুড়ে একদম প্রায় লক্ষ লক্ষ জনগণ কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। তিনি এই দেশে ফেরার মধ্য দিয়ে তাদের ভিতরে যে উৎসব আমেজ কিন্তু তৈরি হয়েছে, সেটা বাংলাদেশের একটি স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন তাদের বিএনপি দলীয় নেতাকর্মীরা। আমরা দেখেছি এখানে আরো যারা আছেন, আমরা তাদের কাছ থেকে জানতে চাই আপনাদের যে এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারেক রহমান দেশে ফিরছেন, সেই সুবাদে আপনাদের আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে? আমরা তো সবাই আনন্দিত, আনন্দিত না হলে কি এই জায়গায় আসছি নাকি? আপনারা তার কাছ থেকে কি প্রত্যাশা করছেন আগামী নির্বাচনকে ঘিরে? আমরা শুধু না, সারা বাংলাদেশের মানুষই তো প্রত্যাশা করছে গণতন্ত্র যাতে সুষ্ঠু মতো চলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে নিরাপত্তা থাকে, এটাই তো মূল চিন্তা সবার সবার মধ্যেই। এবং তার যে 31 দফা, সেইটা কি নির্বাচনে যদি জয়ী হয় সেটা আজও দেশের মানুষ দেখতে পারবেন কিনা? অবশ্যই 31 দফাই তো বিএনপির এখন মূল মন্ত্র, এবং বিএনপি নির্বাচনী ইশতেহারই হলো 31 দফা। আর এই 31 দফার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন 19 দফার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, তারই সুযোগ উত্তরসূরি তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলছিলাম, তারা বলছেন যে 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এই দেশে সে গণতান্ত্রিক যেসব অবকাঠামো কথা, গণতান্ত্রিকের যে দেশের যে বিষয়গুলো, সেটা কিন্তু ফিরে পাবে বাংলাদেশ। সেই সুবাদে কিন্তু তারা আজকে তাদের দলীয় যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আজকে আজকে এয়ারপোর্টের কাছে কিন্তু অবস্থান নিয়েছেন। আহ, আহ, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ এয়ারপোর্টের একদম দক্ষিণ অংশে রয়েছি। এই জায়গাটি হলো এয়ারপোর্ট এবং খিলক্ষেতের মাঝামাঝি অংশে আমি রয়েছি। ঢাকা থেকে গাজী মামুন, এশিয়ান টেলিভিশন।